আহলত সুন্নাতল জামাতের ব্যক্তি নাকি বলছেন, যেই পীরেরই মুরিদ হই না কেন আমরা সকলেই কিন্তু নিজেদেরকে আহল সুন্নাতল জামাত বলে দাবি করি। আজিজানে মুহতারাম, সারা পৃথিবীর বুকে যতগুলি জিনিস আছে প্রায় প্রত্যেকটা জিনিসে আসল এবং নকল আছে। যতক্ষণ না পর্যন্ত আসল তৈরি হয় ততক্ষণ না পর্যন্ত তার নকল হয় না, অর্থাৎ আসল থেকে ডিভাইড হয়ে নকল তৈরি হয়। যেমন আপনাকে বলি যে এই যে 2016 সালে 500 এবং 1000 টাকার পুরনো নোট বন্ধ হয়েছিল, এরপরে 500, 1000, 2000-এ নতুন নোট প্রচলিত হয়েছিল। এই 2016 সালে যখন 500, 2000 এবং 200 টাকার নোট তৈরি হলো, 2016 সালের পূর্বে এই নতুন 500 টাকার জাল নোট আপনি দেখেন, অর্থাৎ এই নতুন নোট আসল তৈরি হলো, তারপরে তার জাল তৈরি হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের আসল তৈরি হয় আগে, আর আসলের পরে তৈরি হয় নকল। তো আজিজানে মুহতারাম, আহল সুন্নাতল জামাত, যতগুলি আহল সুন্নাতল জামাত আমরা সকলেই নিজেকে দাবি করি, তো বর্তমান সময় যতগুলি দল আছে সকলেই নিজেদেরকে আহল সুন্নাতল জামাত বলে দাবি করে। যতগুলি দল এবং পথ আছে এর মধ্যে একটা দল আছে, নাম হচ্ছে তার দেওবন্দ। নাম শুনেছেন? আপনাদের সুজাপুরে আছে, তো ওদের নাম হলো দেওবন্দ। তো ওদেরকে যদি জিজ্ঞাসা করেন যে তোমরা কোন দলের লোক, তো ওরাও বলে আমরা আহলে সুন্নাতুল জামাতের লোক। এরপরে আরেকটা দল আছে, তার নাম আমাদের সুন্নি জামাতের লোকে বলে হাড়ি বহা দল। তার মানে হলো যে মসজিদে মসজিদে হাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, ওর নাম হলো তবলিগ জামাত। নাম শুনেছেন? বলে যে 40 দিনের চিল্লাই বের হয়ে গেল, ওর নাম হলো তবলিগ জামাত। ও সারা পৃথিবীর বুকে তবলিগ করার কোনো জায়গা পায় না, ও মসজিদে আসে তাবলিগ করতে। আজিজানে মুহতারাম, আমরা বলি যে তাবলিগ করা নাজায়েজও নয়, হারামও নয়, বরং তাবলিগ করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। তবে তাবলিগ ওই তাবলিগ করতে হবে যেই তাবলিগ আমার রাসূলুল্লাহ দিয়ে গিয়েছেন। কিন্তু বর্তমানে যে তাবলিগ জামাত হাড়ি কলসি নিয়ে নগরে নগরে ডগরে ডগরে মসজিদে মসজিদে পিকনিক খেয়ে বেড়ায়, এই তাবলিগ আমার রাসূলুল্লাহর দেওয়া নয়। এই তাবলিগ জামাতটি যেই লোকটা তৈরি করেছে ওর নাম হলো মাওলানা ইলিয়াস কান্ধলবি। এই ইলিয়াস কান্ধলবির দেওয়া তাবলিগ করা করে। বলে হ্যাঁ গো তোমরা কি করো? তো বলে মসজিদে মসজিদে তাবলিগ করে বেড়ায়। তাবলিগ শব্দটার হচ্ছে আরবিক শব্দ, এর অর্থ হচ্ছে প্রচার এবং প্রসার করা, ফেলানা। তো আমরাও বলি যে দ্বীন এবং ইসলাম কালেমার দাওয়াত পৃথিবীতে প্রচার ও প্রসার করতে হবে। আপনাদের এই গ্রামের নাম বাহাদুরপুর নাকি? বাহাদুরপুর গ্রাম, আপনাদের এই দিকে এখানে মসজিদ আছে, জুমা মসজিদ। আচ্ছা সকলেই বলেন তো যে এই জুমা মসজিদে যে লোকগুলা জুমার দিনে নামাজ পড়তে যায়, এই লোকগুলা মুসলিম না হিন্দু? আর একটু জোরে বলেন না। সকলেই মুসলিম। তো এই জুমা মসজিদে যে লোকগুলা নামাজ পড়ে এই লোকগুলা হলো মুসলিম। তো এই মুসলিম লোকের মধ্যে আমি আবার কালেমার প্রচার কার নিকটে করব, কিভাবে করব? তো আমরা বলি যে তাবলিগ করতে হবে। তাবলিগ করা জরুরি, তবে মুসলমানের মসজিদে নয়। তাবলিগ যদি করতে হয় তো মন্দিরে করতে হবে। তাবলিগ যদি করতে হয় গুরুদুয়ারায় করতে হবে। তাবলিগ যদি করতে হয় খ্রিস্টানের নিকটে করতে হবে। তাবলিগ যদি করতে হয় বিধর্মীকের কাছে করতে হবে।
তাবলীগ যদি করতে হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মিসেস মমতা ব্যানার্জির কাছে করতে হবে। তাবলীগ যদি করতে হয় আমাদের দেশের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর কাছে করতে হবে। এর নাম হচ্ছে, এই তাবলীগই হলো আমার রাসূলুল্লাহর দেওয়া তাবলীগ। কিন্তু ওরা ওদের কাছে লাই, মুসলমানের কাছে আসে তাবলীগ করতে, মানে মুসলমানকে ঘুরিয়ে ও আবার মুসলমান করতে আসে। কথা বুঝতে পারছেন? মুসলমানকে ঘুরিয়ে আবার মুসলমান করতে আসে, মানে এক মুরগি দুবার জবাই করে। ওর নাম হলো তাবলীগ জামাত। তো ওকে যদি জিজ্ঞাসা করেন যে তোমরা কোন দলের লোক, ওইও বলবে আমি হলো সুন্নাতুল জামাতের লোক। এরপরে আরেকটা দল আছে যাদেরকে দেখবেন যে বুকের ওপরে হাত বাঁধে, ওরা নিজেদের নাম নিয়েছে আহলুল হাদিস। ওরা নিজেদের নাম নিয়েছে আহলুল হাদিস, কিন্তু এদের অরিজিনাল নাম হচ্ছে ওয়াহাবি। এদের নাম আহলুল হাদিস নয়। এই দলটা যে লোকটা তৈরি করেছে ওই লোকটার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। ওর সৌদির নজদ শহরে ওর জন্ম হয়েছিল। এই নজদ শহরে জন্ম হওয়ার পরে ওই একটা মত প্রচার করতে আরম্ভ করলো, তার নাম দেওয়া হলো ওয়াহাবি। এই যে ওয়াহাবি দল ১৫০০ বছর পরে এই পৃথিবীর বুকে প্রচার ও প্রসার হবে, এর ভবিষ্যৎবাণী আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার শাহনশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সর্দার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহ এই পৃথিবীবাসীকে দিয়ে গিয়েছেন মুসলমান। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? এই দলটা যে তৈরি হবে এর সংবাদ আমার রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবী আমার দিয়ে গিয়েছেন। মিশকাতের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবী আমার মসজিদে নববীতে বসে আছেন, তো ওই জায়গাতে ইয়ামান দেশের লোক আছে, শাম দেশের লোক আছে, এবং ওই জায়গাতে নজদের লোক আছে। তো নজদের লোকেরা আমার নবীর নিকটে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের নজদের জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নজদে রহমত ও বরকত দেয়। তো আমার রাসূলুল্লাহ হাত উঠালেন। হাত উঠানোর পরে নবী আমার দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহিমা ইয়ামিনিনা ওয়া শামিনিনা। ওগো আল্লাহ তুমি রহমত দাও, বরকত দাও ইয়ামান দেশে, শাম দেশে। তো নাজদের লোকেরা বলছেন ওয়া ফি নাজদেনা, আমাদের নাজদের জন্য দোয়া করেন। নবী আমার আবার হাত উঠালেন, আবার দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহিমা ইয়ামিনিনা ওয়া শামিনিনা। আল্লাহ তুমি রহমত দাও, বরকত দাও ইয়ামান দেশে, শাম দেশে। নাজদের নাম নবী আমার নিলেন না। ততক্ষণ নাজদের লোকেরা আবার বললেন ওয়া ফি নাজদেনা, আমাদের নাজদের জন্য দোয়া করেন। তো আমার গায়বের সংবাদদাতা পয়গম্বর আনিসে বেকাশা সাজ্জাদে কাউনো মাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতিমকে বলি হাম গরিবকে হামি আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বর বলে যে শোনো, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম শয়তানের শিং বের হবে, এই নাজ থেকে বের হবে মুসলমান। নবী আমার ভবিষ্যৎবাণী করলেন যে নাজ থেকে সর্বপ্রথম শয়তানের শিং এবং ফিতনা বের হবে। ওই নাজদে 1101 হিজরিতে জন্ম হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। এই আব্দুল ওয়াহাব নজদি এরপরে একটা ধর্ম, একটা আপনার মাযহাব সৃষ্টি করলো, তার নাম দেওয়া হলো ওয়াহাবি। 1101 হিজরির পূর্বে এই বুকের উপর হাত বাঁধা দল সারা পৃথিবীর বুকে কোন জায়গাতে ছিল না, সব সৃষ্টি হয়েছে 1101 হিজরির পরে। 1101 হিজরির পূর্বে মক্কা, মদিনা সহ একাধিক জায়গাতে পীরের মাজার ছিল, ওলিদের মাজার ছিল। এই ওয়াহাবি হুকুমত আসার পরে সমস্ত কিছুকে গুড়িয়ে দিয়েছে। তো আপনাদের নিকটে বলার উদ্দেশ্য হলো এটাই, যে এই যে বুকের উপরে যারা হাত বাঁধে ওদেরকে যাওয়ার পরে জিজ্ঞাসা করেন যে তোমরা
কোন দলের লোক, ওরাও বলবে যে আমরাও হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। আমাদেরকে যদি জিজ্ঞাসা করে তো আমরাও হলাম, বলবো যে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। এতগুলা দল, এতগুলা পথ, এতগুলা মাযহাব যে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, তাইলে এর মধ্যে আসল এবং নকল আছে না নাই? এই জোরে বলেন না, আসল এবং নকল আছে। তো সারা পৃথিবীর বুকে প্রত্যেকটা জিনিস আসল এবং নকল চিহ্নিত করার একটা করে মেশিন, একটা করে থার্মোমিটার পৃথিবীর বুকে সৃষ্টি হয়েছে। তো যতগুলা দল নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, এ আসল সুন্নি আর নকল সুন্নি যে থার্মোমিটার পরিচয় করিয়ে দেয়, তারই নাম হলো মাসলাকে আলা হযরত। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আসল সুন্নি আর নকল সুন্নি যদি পরিচয় করিয়ে দেয় যে কোনটা আসল আর কোনটা নকল, তো এই যে থার্মোমিটার, এরই নাম হলো মাসলাকে আলা হযরত। এই জন্য এখন বর্তমানে যদি আসল সুন্নি আর নকল সুন্নি যাচাই বাছাই যদি করতে হয়, তো ওর সামনে মাসলাকে আলা হযরতের নারা লাগিয়ে দেন। যদি দেখেন যে হ্যাঁ মনটা ফুর্তি হলো, তাহলে জানবেন যে মাল আসল আছে। আর যদি দেখেন যে না, ওর মুখ তো বাংলা পাঁচের মতন হয়ে গেল, তাহলে জানবেন যে ইমালে ভেজাল আছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে বুঝবেন যে এই মালের মধ্যে ভেজাল আছে। এছাড়া আলা হযরতের নাম শুনে পেটে ব্যথা হওয়ার কোনো কারণ হতে পারে না। আজ আপনাদের নিকটে আরজ করি, আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে কি ব্যক্তিত্ব, তিনার কি খুশুসিয়াত, তিনার কি বিশেষত্ব, দুটি কথা আপনার সামনে বলে যাই যে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীবাসীকে এক নয় দুই নয় নিজের হাতে কলম চালিয়ে কমবেশ 1000-এর ঊর্ধ্বে কিতাব আজকে উপহার দিয়ে গিয়েছে, যার মাধ্যমে আজকে বিশ্ববাসী নিজের ঈমান আমলের হেফাজত করে থাকেন। সুতরাং আজ বর্তমান সময় এ আলা হযরতকে আমারও আপনার জানা একান্ত দরকার, যিনি ছিলেন চতুর্দশ শতাব্দীর এক মহান মুজাদ্দিদ। আছি যারা মুহতারাম, মুজাদ্দিদ কাকে বলা হয়? যিনি হচ্ছেন সংস্কারক। সুনানে আবু দাউদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবী আমার বলেন প্রত্যেক 100 সাদি পর পর একজন করে আল্লাহর পক্ষ হইতে মুজাদ্দিদ পৃথিবীর বুকে আবির্ভাব ঘটায়। জিনারা আসার পরে এই আজকে দিনকে, এই ধর্মকে, নবীর সুন্নাতকে নতুন করে তরো তাজা করে এই মুসলিম উম্মার হাতে উপহার দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো 1856 খ্রিস্টাব্দের 14 জুন। আল্লাহ রাব্বুল আলামিন আজ আপনার নিকটে বলি যে তিনি যে শুধু একজন আলেম ছিলেন তা নয়। অনেকেই মনে করে যে ইমাম আহমদ রাজা খান তিনি শুধুমাত্র একজন আলেম ছিলেন, আবার অনেকে মনে করেন যে শুধু লেখক ছিলেন। জি না, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন ওলি। মাত্র 4 বছর বয়সে যিনি কোরআন মাজিদ দেখে নাজেরা পড়া কমপ্লিট করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। মাত্র 3.5 বছর বয়স আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাত্র 3.5 বছর বয়স, তিনার কি ব্যক্তিত্ব, তিনার কি বিশেষত্ব, তিনার কি খুশুসিয়াত, আজকে দুটো কথা শুনে যান। মাত্র 3.5 বছর বয়স বেরেলির গলি গলিতে ঘুরে বেড়াচ্ছে। আজ আপনাকে বলি, যিনারা বেরেলি শরীফ গিয়েছেন আপনারা দেখে থাকবেন, আমি অধম আলহামদুলিল্লাহ কমবেশ 4 থেকে 4.5 বছর বেরেলি শরীফে আমার লেখাপড়া করার সুযোগ হয়েছে। তো সুবহানাল্লাহ, তো আপনারা দেখবেন যে বেরেলি শরীফের ওই যে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ যেখানে আছে, গলি গলি রাস্তা, দেখে মনে হয় যে সব গেলায় একই রকম রাস্তা। তো কিতাব সাক্ষী দেয় যে যখন 3.5 বছর বয়স গলিতে ঘুরতেছেন, তো তাকিয়ে দেখতেছেন যে একজন আরবি ব্যক্তি, আরবের ব্যক্তি, আরবি লেবাস পরে
মানুষের সাথে আরবি ভাষায় কথা বলতেছেন। আরবের মাতৃভাষা আরবি, তো আরবি ভাষায় কথা বলতেছেন। তো ওই সময়তে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 3.5 বছর বয়স, এখনো মসজিদে যাননি, এখনো মাদ্রাসায় শিক্ষা নিতে যাননি, এখনো মক্তবে যাননি, এখনো উস্তাদের নিকটে যাননি, এখনো কিতাব পড়েননি, এখনো ইলমে শরফ পড়েননি, এখনো ইলমে নাহু পড়েননি, এখনো ইলমে ফালসাফা পড়েননি, এখন পর্যন্ত কোনো কিতাব পড়েননি। মাত্র 3.5 বছর বয়সে আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আরবি ব্যক্তির সঙ্গে পিওর আরবি ভাষাতে দীর্ঘক্ষণ তিনি কথোপকথন করেছিলেন। মুসলমান জিন্দাবাদ। আজি জানে মোহতারাম, মাত্র 3.5 বছর বয়সে একজন আরবি ব্যক্তির সঙ্গে পিওর আরবি ভাষায় দীর্ঘক্ষণ কথোপকথন করেছেন। এ আজি জানে মোহতারাম, আজ আপনার নিকটে আরজ করতে চাই যে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনার জীবনী, তিনার খানদানের জীবনী যদি আলগা করেন তো পুরো খানদানকে খানদানি ছিলেন আলিমানা খানদান, বলেন সুবহানাল্লাহ। তিনার পিতা ছিলেন শাহ নাকি আলী খাঁ আলাই রহমাতুর রিদওয়ান, বিখ্যাত আলেমে দ্বীন ছিলেন। তিনার দাদা ছিলেন হুজুর রাজা আলী খাঁ আলাই রহমা, বিখ্যাত আলেমে দ্বীন এবং আল্লাহর বিখ্যাত ওলি ছিলেন, বলেন সুবহানাল্লাহ। হুজুর রাজা আলী খাঁ আলাই রহমাতুর রিদওয়ান, যিনি আলা হযরত রাদিয়াল্লাহু আনহু দাদা, তো তিনার ব্যাপারে কিতাব সাক্ষী দেয় যে হিন্দুদের একটা আপনার উৎসব হয় যাকে হোলি উৎসব বলা হয়। ওই হোলি উৎসবের সময়তে এখন বর্তমান সময় এমন একটা সময় আমরা বসবাস করছি যে মুসলমানদের বিশেষ করে দাড়ি টুপিওয়ালা ব্যক্তিদের রাস্তাতে বেড়ানো অসম্ভব হয়ে যায়। তো আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদা হুজুর রাজা আলী খাঁ আলাই রহমাতুর রিদওয়ান হোলির দিনে তিনি বাড়ি থেকে বের হয়েছেন, সাথে কয়েকজন মুরিদ আছেন। তো রাস্তা দিয়ে চলতেছেন, ছাদের উপর থেকে একজন মহিলা কিছু রং উপর থেকে চালিয়ে দিয়েছেন। তো উপর থেকে যখন চালিয়ে দিয়েছেন তো হুজুর রাজা আলী খাঁ আলাই রহমার গায়ের উপর পড়ে গিয়ে জামাটা রঙে রঙ্গিত হয়ে গিয়েছে। তো হুজুর রাজা আলী খাঁ আলাই রহমা আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করলেন যে আল্লাহ, আর যে মেয়েটি আমাকে রঙে রঙ্গিত করে দিল, আল্লাহ তুমিও একে রঙে রঙ্গিত করে দাও। সুবহানাল্লাহ বলেন। তো মুরিদ বর্গরা চিন্তা করলো যে হুজুরের মুখ দিয়ে বের হলো যে এই মহিলাকে আল্লাহ তুমি রঙে রঙ্গিত করে দাও। তো তাহলে মনে হয় মেয়েটা এখনই ছাদের উপর থেকে পড়বে, আর পড়ে যাওয়ার পরে ওর শরীর রক্তে রঙ্গিত হয়ে যাবে। কিন্তু হুজুর রাজা আলী খাঁ নিজের দরবারে গেলেন। দরবারে যাওয়ার পরে মুরিদ বর্গগণ তখনও আছেন যে কি ঘটে দেখব, কারণ একজন আল্লাহওয়ালা ব্যক্তি যিনি হন, আল্লাহর নৈকট্য হাসিল করা ব্যক্তি যিনি হন, উনার জবান দিয়ে যেটা বের হয়ে যায় আল্লাহ পাক ওটা কবুল করে নেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওটা কবুল করে নাই। তো আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদা হুজুর রাজা আলী খাঁ আলাই রহমা এই দোয়া করে দিয়ে দরবারে বসে রয়েছেন। ইহীন অবস্থায়, সন্ধ্যা লাগবো অবস্থা। তো ওই মহিলাকে দেখা গেল যে হুজুর রাজা আলী খাঁ আলাই রহমার কদমে যাওয়ার পরে পড়ে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুরিদ বর্গগণ বলতেছেন হুজুর আপনি যখন দোয়া করেছিলেন যে এই মহিলাকে আল্লাহ তুমি রঙে রঙ্গিত করে দাও, তো আমরা মনে করেছিলাম যে মনে হয় যে মেয়েটি ছাদের উপর থেকে পড়বে আর পড়ার পরে রক্তে রঙ্গিত হবে। কিন্তু হুজুর এই দোয়া করেননি, হুজুর এই দোয়া করেছিলেন যে আল্লাহ এই মহিলাকে তুমি ঈমানের রঙে রঙ্গিত করে দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আজি জানে মুহতারাম, তো ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি মাত্র 3.5 বছর বয়সে আজকে একজন আরবি ব্যক্তির সঙ্গে পিওর আরবি ভাষাতে তিনি কথা বলেছিলেন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এ আজি জানে মুহতারাম বেরাদারানে ইসলাম, এরপরে হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন মাত্র 13 বছর 10 মাস
আজকে 13 বছর 10 মাস যখন বয়স, কমবেশ 14 বছর, এই বয়সে সমস্ত শিক্ষা অর্জন করে আলেম ফাজেল মুফতি মুহাদ্দিস সমস্ত কিছু অর্জন করে ফেলেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কমবেশ মাত্র 14 বছর বয়সে জীবনের সর্বপ্রথম ফতোয়া লিখতেছেন। তো এই আজিজানে মুহতারাম ফতোয়া লেখার পরে নিজের পিতা হুজুর শাহ নাকি আলী খাঁ আলাইহি রহমাতুর রিদওয়ানের হাতে দিতেছেন, যে বলে আব্বা হুজুর ফতোয়াটা দেখেন। হুজুর শাহ আলী নাকি আলী খাঁ আলাইহি রহমাতুর রিদওয়ান ফতোয়াটাকে দেখলেন, দেখার পরে দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হতেছে। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন, বলে যে আব্বা হুজুর আমার ফতোয়াকে দেখার পরে আপনার দুই চোখ দিয়ে পানি ঝরতেছে, এর ব্যাপারটা কি? আমার কি ফতোয়ার মধ্যে ভুল হয়েছে? বলে বেটা আহমদ রাজা, আজ তোমাকে বলি তোমার ফতোয়ার মধ্যে কোনো ভুল হয়নি, কোনো গালাতি হয়নি। আজকে তোমার ফতোয়া দেখার পরে আমার চোখে যেই পানি দেখতেছো, এই পানি আবেগের পানি নয়, এই পানি দুঃখের পানি নয়, এই পানি কষ্টের পানি নয়, বরং বেটা এই পানি হলো আনন্দের পানি, এই পানি হলো উল্লাসের পানি, এই পানি হলো খুশির পানি। বলে বেটা যাও, আজকে থেকে আমি এই বেরেলির মুফতির মসনদ মাত্র 14 বছর বয়সে তোমার হাতে সমর্পণ করে দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আজি জানে মুহতারাম, সুতরাং আজ আপনাদের নিকটে বিশেষভাবে অনুরোধ করব যে একটু আগে মাওলানা নুরুল আইন কাদরী সাহেব যে বলে গেলেন যে আজ বর্তমান সময় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামা ওহাবি দেবন্দীদের সাথে কি মোকাবিলা করব, নিজেদের লোকেদের সাথে মোকাবিলা করতে গিয়ে সময় পাই না, নাকি বলছেন? আজ বর্তমান সময় আপনাকে বাস্তবিক কথা বলতেছি যে আপনাদের এই কালিয়াচকে আসা আমার 8 বছর চলল। তো এই 8 বছরের মধ্যে আল্লাহর ইজ্জতের কসম, পীর নিয়ে নিয়ে আপনাদের কালিয়াচকে যতগুলা ফিতনা, আমার মনে বলে যে সারা পৃথিবীতে কোন জায়গাতে, জি আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, পীর নিয়ে নিয়ে যে ফিতনা সারা পৃথিবীর বুকে কোথাও নেই। আজ ওহাবি দেবন্দীদের প্রশ্নের জবাব দিতে গিয়ে জান খারাপ হয়ে যায়। আজ দোষ করে সাধারণ মানুষ, আর প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদেরকে। আজ আপনাদের নিকটে অনুরোধ করি যে আমরা কোনো হাক্কানি পীরের বিরুদ্ধে নয়, কোনো হাক্কানি আল্লাহওয়ালার পীরের বিরুদ্ধে নয়। যেই পীর আল্লাহ, যেই পীর হাক্কানি পীর হবে, যে আল্লাহওয়ালা হাক্কানি আল্লাহওয়ালা হবে, তিনাদের পায়ের ধুলিকে আমরা চোখের সুরমা মনে করি। কিন্তু যেই পীর পীরের নাম দিয়ে আজকে ব্যবসা আরম্ভ করবে, যেই পীর পীরত্বের নাম দিয়ে সুন্নিয়াতকে ভাগ বন্টন করবে, জেনে রাখবেন ওই পীর থেকে আপনাকে দূরে সরে যেতে হবে। আজ আপনাকে বলি, একটু আগে আপনাকে বললাম না যে আসল সুন্নি আর নকল সুন্নিও আছে। তো বর্তমান সময় আপনি খোঁজ যদি নেন তো আসল পীর আর নকল পীরও আছে। তো আপনাদের নিকটে অনুরোধ করব যে পীর ধরা খারাপ কাজ নয়, ভালো কাজ। একজন হাক্কানি আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে আপনি বায়াত হবেন, এটা ভালো কাজ। আপনি একজন সিলসিলার অধীনে থাকবেন, এটা ভালো কাজ। তবে পীর ধরবেন খুব যাচাই বাছাই করে। আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের মুর্শিদাবাদে একাধিক জায়গাতে কিছু গাঁজাখোরি পীর আছে। তো ওদের হাতে বায়াত যদি হওয়া যায় তো নামাজ লাগে না। কথা বুঝতে পেরেছেন? বলে পীরের হাতে বায়াত হলো তো নামাজের কি দরকার? পীরে আমাকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। খালি মরে দেখো তোমার পীরেরও বাটাম ফাটাবে, তোমারও বাটাম ফাটাবে। জি, খালি মরে দেখো, ফারিস্তারা অপেক্ষা করতেছি। পীরের দরবারে আমরা কেন যাব? একটু আগে ভালো করে বুঝুন। আপনাদের ঘুম আসছে কি? ঘুমাচ্ছেন কি? এই যে ওরা বলছে আমাদের ঘুম আসছে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন দিনি, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পীরের দরবারে কেন যাবেন ভালো করে বুঝেলেন? অনেকেই মনে করে যে পীরের দরবারে যাব আমার 5 তলা বাড়ি হবে, পীরের দরবারে যাব লটারিতে টাকা লাগাবো 1 কোটি টাকা পাবো। ওরে বাপরে, পীরের দরবারে টাকার লোভে যাবে। জি না, আপনি পীরের দরবারে যাবেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য।
আপনার নিকটে আজকে বলে যায় যে আপনি পীরের দরবারে যাবেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। আরে একজন কামেল মুরিদ তো হলো ওই ব্যক্তি যে পীরের হাতে হাত দেওয়ার পূর্বে ও ছিল 5 ওয়াক্তের নামাজি, আর পীরের হাতে হাত দেওয়ার পরে ওই ব্যক্তি হয়ে যায় 6 ওয়াক্তের নামাজি, অর্থাৎ ওই তাহাজ্জুদ পর্যন্ত পড়ে। কিন্তু দেখা যায় যে ও পীরের দরবারে যাওয়ার আগে নামাজ তো পড়িতক না, ও পীরের দরবারে যাওয়ার পর আবার বিড়ি খাওয়া ধরে গেছে। সাবধান, আপনার নিকটে আরজ করি, আপনাকে বলে যায় যে কোন পীর আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। পীরের কাজ কতটুকু? আপনাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে, আপনাকে এটা দেখিয়ে দিবে যে বাবা এটা হলো জান্নাতের রাস্তা, এটা হলো জাহান্নামের রাস্তা, এই রাস্তায় যদি চলো জান্নাতে যাবে, এই রাস্তায় যদি চলো জাহান্নামে যাবে। সুতরাং একজন পীর জান্নাতের রাস্তা দেখিয়ে আপনাকে গাইড করবে। এই জন্য পীরের দরবারে আমি আপনি যাই, আপনার ঈমানের হেফাজত করবে, এই জন্য আমি আপনি যাব। আপনার ঈমানের আজকে গাইড করবে, এই জন্য আমি আপনি যাব। আল্লাহ ওয়ালার দরবারে এই কারণে যাব, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। জেনে রাখবেন, যেই পীরে নামাজের কথা বলে না, যেই পীরে রোজার কথা বলে না, যেই পীরে হজ ও যাকাতের কথা বলে না, যেই পীরে বাপ মায়ের খিদমতের কথা বলে না, যেই পীরের দরবারে যাওয়ার পরে আজকে মুরিদ বর্গ নামাজ থেকে দূর হয়ে যায়, রোজা থেকে দূর হয়ে যায়, হজ থেকে দূর হয়ে যায়, যাকাত থেকে দূর হয়ে যায়, বাপ মায়ের খিদমত থেকে দূর হয়ে যায়, ওই রকম পীরের দরবারে যাওয়া হলো শরীয়তের বিধানে হারাম 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 লেখা আছে। সুতরাং ওই রকম দরবার থেকে দূরে থাকতে হবে। বরং পীরে তো আপনাকে নামাজ ধরাবে, পীরে তো আপনাকে দাড়ি রাখা করাবে, পীরে তো আপনাকে বাপ মায়ের খিদমত করা শিখাবে। আজ আপনার নিকটে আরজ করি, পীর কেমন ছিল একটু আপনাদের নিকটে বলি। আমার পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি গাউসে সামদানি কুতুবে রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গেলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার কদম প্রত্যেকটা আউলিয়া কেরামের গর্দানের উপরে রয়েছে। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক থেকে হজ করতে যেতেন পায়ে হেঁটে। মক্কা শরীফ যাবেন, পায়ে হেঁটে হজ করতে, রাস্তায় চলেন, যেখানে রাত্রি হয়ে যায় রাত্রি যাপন করেন, সকালবেলা আবার হাঁটা আরম্ভ করেন। এইভাবে চলতে চলতে ইরাকের জঙ্গল দিয়ে চলতে চলতে একটা জায়গাতে আসার পরে নির্জন রাত্রি, তো সাথে কয়েকজন মুরিদ বর্গ আছে। তো মুরিদ বর্গগণ বলছেন, হুজুর এখান থেকে যদি আরেকটু সামনে আগিয়ে যায় তাহলে একটা গ্রাম পরিবার, ওই গ্রামে আপনার অনেক ভক্ত আছে, তো চলেন রাত্রিটা ভক্তদের বাড়িতে থাকবো, সকাল বেলাতে আবার আমরা পায়েচারি হাঁটা আরম্ভ করব। তো গ্রামের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে তিনার মুরিদ একজন বলতেছেন, হুজুর এখানে প্রথমে যে বাড়িটা পড়বে আপনার এই মুরিদের বাড়িটা হলো গরিব বাড়ি, একেবারে গরিব, তালপাতার ছাউনি বাড়ি, কিন্তু আর একটু পায়ে হেঁটে যদি যাই তো বড় লোক মুরিদ আছে, ওই দিকে চলেন। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পীর ছিলেন, বলতেছেন, বাবা বড় লোক মুরিদের কাছে যাওয়ার দরকার নাই, আমার এই গরিব মুরিদের কাছে চলো, রাত্রি গরিব মুরিদের বাড়িতেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? বলছেন গরিব মুরিদের বাড়িতে থাকবো। রাত্রি বেলাতে দরজায় খটখট করে আওয়াজ, গরিব মুরিদ বের হয়েছেন। তো দরজা খুলে দেখতেছেন যে হুজুর গাউসে পাক দাঁড়িয়ে রয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আনন্দ হবে না বেজার হবে? মন তো বিশাল আনন্দ। আরে আমার মতো একজন ফুটিয়া মার্কা আলেম যদি কারো বাড়িতে যায় তো বাড়িওয়ালা খুশি হয়ে যায়, নাকি বলছেন? আর গাউসে পাক গিয়েছেন তো কত আনন্দ, সাথে কয়েকজন মুরিদ, গরিব মুরিদ চিন্তা করছেন হুজুর আইলেন, বসাবো কোথায়, রাখবো কোথায়, ঘর তো ওই রকম নাই, নিয়ে যাওয়ার পরে নিজের ঘরে রাখলেন। চিন্তা করছেন গরিব মুরিদ, বাড়িতে তো কোনো খাবার নাই, হুজুরকে কি খাওয়াবো? কিন্তু গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম ছিলেন যে তিনি আগেই জেনে গিয়েছিলেন যে আমার এই মুরিদ আর মুরিদের স্ত্রী আজ 3 দিন ধরে তারায় না খাওয়া অবস্থায় রয়েছে।
আগে থেকেই জেনে গিয়েছিলেন। তো গাউসে পাক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বাবা আমাদের খাওয়া দাওয়া লাগবে না, রাত্রি কেন থাকবো, সকালে বের হয়ে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে না, তুমি থাকো। তো গাউসে পাক রাদিয়াল্লাহু আনহু গরিব মুরিদের বাড়িতে রাত্রিতে থাকিলেন। সকাল বেলাতে চারিদিকে খবর হয়ে গেল যে অমুক বাড়িতে গাউসে পাক আছে। তো লোকের বিশাল ভিড় যে হুজুরের সাথে একটু দেখা করব। একজন মুরিদ আসার পরে বলছে হুজুর এখান থেকে কিছু দূরে আমার বাড়ি, রাত যদি আপনি আমার বাড়িতে থাকতেন তো আপনার যত গেলা ভক্ত আপনার সাথে দেখা করতে এসেছে সবাইকে উট জবাই করে আমি গোশত দিয়ে ভাত খাওয়াইতাম। তো গাউসে পাক বলছেন যে সত্যি খাওয়াইতাক? বলে হ্যাঁ। বলে উট গেলা আছে কি? বলে হুজুর আমার বাড়িতে বাঁধা আছে। বলে উট গেলা হাজির করো, নিয়ে আসা হলো। বলে যখন আমার ভক্তদেরকে খাওয়াইতা তো উট গেলা হাদিয়া স্বরূপ আমার নিকটে রাখো, রাখা হলো। আর একজন মুরিদ বলছেন হুজুর আমার আর কিছু দূরে বাড়ি ছিল, আমার বাড়িতে যদি যাইতেন তো সবকে গরু জবাই করে ভাত খাওয়াতো। তো বলছে গরু গেলা কই? বলে হুজুর বাড়িতে বাঁধা। বলে লিয়াই তু। বলে ওগুলা কো আনা হলো। কোন মুরিদে বললেন হুজুর ছাগল খাওয়াতো। বলে কই ছাগল? বলে বাড়িতে। বলে লিয়াই। ছাগল, মুরগি, গরু, উট একাধিক গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুরিদ বর্গগণ হাদিয়া দিলেন। বললেন বাবা বলো এগুলা কাকে দিয়েছো? বলে হুজুর আপনাকে হাদিয়া দিয়ে দিয়েছি। বলে এগুলার মালিক এখন কে? বলে হুজুর এগুলার মালিক হলেন আপনি। বলে যাও এই রাত্রি বেলাতে আমি যে গরিব মুরিদের বাড়িতে ছিল এই মুরিদকে আমি সব দান করে দিলাম। একটু জোরে বলেন না। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িতে থাকার পরে নিজের হাদিয়া পেয়ে গরিব মুরিদকে বড় লোক বানিয়ে দিয়ে চলে গেলেন। এখন বর্তমানে এমনও পীর আছে যে মুরিদের চুরি করে না, ডাইরেক্ট পকেট মারে। জি আপনাকে সত্যি কথা বলছি, পকেট মারে। তো আপনাদের নিকটে আরজ করি, আপনাদের নিকটে বলি ওই রকম পীর থেকে দূরে থাকবেন যেই পীর পকেট মারে। আমার এক হুজুর আমাকে গল্প শুনিয়েছিলেন যে এক মুরিদ আর এক পীর দুজনেতে রাস্তা দিয়ে চলছে। তো চলতে চলতে দলকা কাদা, বুঝে আমাদের দিকে বলো দলকা কাদা, মানে আঠল কাদাতে মানুষ ঢুকে গেলে উঠা মুশকিল। তো পীর সাহেব ওই দলকা কাদাতে পড়ে গেছে। তো মুরিদ তখন দেখছে রে সর্বনাশ হলো, হুজুর তো পড়ে গেছে। তো বলছে হুজুর আপনার হাত দেন তুলি, হুজুর আপনার হাত দেন তুলি। তো পীর সাহেব হাত কিন্তু দেয় না। মুরিদ দেখলে রে হুজুর হাত না দিলে তো দলকা কাদাতে ডুবে মরে যাবে। তো কি করা যায়, মুরিদের মুরিদে ভুল করে বেরিয়ে গেছে, হুজুর হাত দিতে হবে না, আমার হাত লেন। যেমনই বলেছে পীর কিন্তু গপ করে হাতকে ধরে টানিয়ে তুলে নিয়েছে। তো বলছে হুজুর আপনাকে বারবার বললাম হাত দেন, হাত দেন, দিলেন না। আর যেমন বললাম লেন আর নিয়ে নিলেন। তো বলছে বেটা আমার সারা জীবন লেওয়া অভ্যাস, দেওয়া অভ্যাস, আমার সারা জীবন লেওয়া অভ্যাস, কোনদিন দেওয়া অভ্যাস নাই। তো তুমি যখন বলেছো দেন, তো আমার তো অভ্যাস নাই, আমার অভ্যাস হচ্ছে লেওয়া। তো যেমন বলেছো যে হুজুর হাত লেন, আমি ধরে নিই। তো আপনাদের নিকটে আরজ করি আল্লাহ ওয়ালার দরবারে যাবেন শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। আজ আল্লাহর কসম আপনাদের নিকটে আরজ করি যে আজ আমাদের মধ্যে যে ফিতনা ফাসাদের আরম্ভ হয়েছে, একটু আগে মাওলানা নুরুল আইনি সাহেব বলে গেলেন যে পীরে পীরে ঠিক আছে, উনাদের মহব্বত ঠিক আছে, এক স্টেজে দু তিন সিলসিলার পীর দাওয়াত করেন ওনারা চলে আসবে, কিন্তু লাথালাতি হয় মুরিদে লাফালাফি হয় মুরিদে মুরিদে। আল্লাহওয়ালা আল্লাহওয়ালা ওনাদের কানেকশন ঠিক আছে, কারণ ওনারা জানেন যে আমাদের কানেকশন ঠিক আছে। আর লাথি মারামারি করে মুরিদে মুরিদে। তো সুতরাং আমি সকলকে বলবো যে আপনাদের নিকটে অনুরোধ করব যে আপনি রেজভি হন, আপনি কালিমি হন, আপনি আশরাফি হন, আপনি আসবি হন, আপনি রেফাই হন, আপনি বরকাতি হন, আপনি ফাসিহি হন, যে কোনো সিলসিলার মুরিদ আপনি হন না কেন, জেনে রাখবেন আমাদের রাস্তা আলাদা আলাদা হলেও আমাদের সকলের মঞ্জিল, আমাদের মাকসাদ হলো একটাই, সেটা হলো সোনার মদিনা। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সকলের মাকসাদ একটাই, সোনার মদিনা। সুতরাং যে কোনো সিলসিলা দিয়ে আপনি সোনার মদিনা পৌঁছে যান, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আমাদের মধ্যে ঈমান আমল সব ঠিক থাকবে। মুরিদে মুরিদে লাথালাথি বাদ দিয়ে দিবেন, মুরিদে মুরিদে বিতর্ক বাদ দিয়ে দিবেন যে আমার পীর ওই, আমার পীর ওই, আমার পীর অমুক, আমার পীর তমুক। জেনে রাখবেন এই ভারতবর্ষের বুকে আমরা আল্লাহ ওয়ালাকে মানি, আল্লাহ
আল্লাহ ওয়ালাদের মাজারে যাই, আল্লাহ ওয়ালাদের আজকে মাজার জিয়ারত করতে যাই, আল্লাহ ওয়ালাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার দ্বারাতে জানে এই রকম কোন কাজ না হয়ে যায় যে আপনাদের কারণে জানে কোন ওয়াহাবি গায়ের মুকাল্লিদ উলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে আঙ্গুল জানে তুলতে না। কিন্তু আজ আপনাকে আফসোসের সাথে বলতেছি, সারা পশ্চিমবঙ্গের 17-18টা ডিস্ট্রিক্ট আমি ভ্রমণ করি, আসাম যাই, বাংলাদেশ গিয়েছি, তো আমি দেখেছি যে আজ বেশিরভাগ মাজার গালানের অবস্থা এই রকম হয়ে আছে। একাধিক জায়গায় যে আজ মাজার শরীফে যাচ্ছে তো মনে হচ্ছে যার বহিনের বিয়ে খাইতে যাচ্ছে। আপনাদের চলে যান সাদুল্লাহপুর চলে যান, যাওয়ার পরে দেখা মনে হচ্ছে যে মেয়ে মানুষ গেলা যায় তো মনে হয় যে ও পার্কে ঘুরতে যাচ্ছে। ওর পোশাকের ডিজাইন কে দেখে গো? হ্যাঁ, ও বাড়িতে যদি থাকে দুটো পর্দা করে থাকে, আর যেদিন ওই পীর সাহেবের মাজারে ঘুরতে যায় তো আর একদিন কুদাম পাদাম করে চলে যায়। ও নিজে তো পাপ করে করে আরো 10টা বেটা ছেলেকে পাপ করে। সুতরাং ভাই আপনাদের নিকটে বলবো, এই দোষ ওদের নয়, দোষ আপনাদের। নিয়ে যান কেন সাথে করে? হ্যাঁ, কে বলে নিয়ে যেতে? যাওয়ার পরে বাগানে বাগানে দেখি যে ঘুরে বেড়ায়, বাগানে বাগানে যে পার্কে শান্তি করতেছে। সুতরাং আপনাদের নিকটে অনুরোধ করব যে আজ আপনাদের কারণে আমাদেরকে একাধিক জায়গাতে প্রশ্নের সম্মুখীন হতে হয়। দোষ করেন আপনারা আর এর খেসারত দিতে হয় আমাদেরকে। সুতরাং আপনাদের নিকটে অনুরোধ, একেবারে হাত জোড় করে অনুরোধ করব, পীরের মুরিদে মুরিদে লাথালাথি বাদ দিবেন। কারণ চারিদিকে এমনি তো ওয়াহাবি দেওবন্দিরা আমাদের উপর আক্রমণ করতেছে। এরপরে যদি আপনাদের সাথেই আমাদেরকে আবার বিতর্ক করতে হয় তো এটা একেবারে খারাপ দেখাবে, এতে সুন্নিয়াতের ক্ষতি হবে। আজ আপনাদেরকে বলি, আমার একজন উস্তাদ বলেছিলেন যে এক জঙ্গলের মধ্যে 3টা বুনিয়া ষাঁড় থাকতো। বুনিয়া ষাঁড় বলতে বুনিয়া গরু, মাথায় বড় বড় শিং হয় আর গায়ে বড় বড় লোম হয়, আমাদের দিকে বলে বুনিয়া ষাঁড়। তো ওই বুনিয়া ষাঁড় 3টা বাস করত, মাথায় বড় বড় শিং। তো 3 জনের মধ্যে একেবারে বিশাল বন্ধুত্ব ছিল, একেবারে একসঙ্গে চলাফেরা করত, একসঙ্গে ঘাস খাইতো। তো এদেরকে কেউ কোনোদিন আক্রমণ করতে পারত না। তো একদিন বনের রাজা সিংহ চিন্তা করলো যে আমি কি করব, আমাকে তো খাইতে হবে। তো 3টে ষাঁড় চলছে আর ওদের শরীরে একেবারে গোশে দলদল করছে। তো চিন্তা করলে যে যাই আর 3 জনের উপর আক্রমণ করি, একটাকে যদি ধরে নিয়ে যেতে পারি তাহলে আমার 15 দিনের চিন্তা নেই। নাকি বলছে? একটা বুনিয়া ষাঁড় যদি ধরে নিয়ে যেতে পারি তো 15 দিন বিন্দাস আমার ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়া হবে। তো 3টে একসাথে চলছে আর ইয়া ইয়া সিং 3 জনার। তো আপনার 3 জনাকে যাওয়ার পরে সিংহ যেমনই আক্রমণ করতে যাবে একেবারে 3 জনাতে 3 সিংহের গুঁতিয়ে দিয়েছে। আর সিংহের অবস্থা কেরাসিন, বনের মধ্যে এসে দুম করে শুয়ে গেছে। শুয়া যখন গেলছে মাজা ভেঙে নিয়ে, তো তখন বনের রাজার অবস্থা এরকম, অন্যান্য পশু পাখিরা রাজার অবস্থা দেখতে যাচ্ছে। যাওয়ার পরে বলছে হুজুর আপনার অবস্থা কেন এরকম? বলে আর বলিস না, এই সিংহতে এই ষাঁড় 3টাকে খাইতে গেল, শুনো 3 ষাঁড়ে 3 গুঁতে দিয়ে আমার অবস্থা খারাপ করে দিয়েছে। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার সময়তে একেবারে শিয়াল পণ্ডিত যাওয়ার পরে পৌঁছালো সিংহের অবস্থা দেখার লাগে। শিয়াল পণ্ডিত বলছে যে হ্যাঁ গো মামা তোমার অবস্থা এরকম কেন? তো বলে আর বলিস না, গেলছিলাম সিংহ 3টাকে খাওয়ার লাগে, আমাকে এমন মার মেরেছে আমার কোমর ভেঙে দিয়েছে। তো বলছে যে আপনারও বোধবিদ্যার জ্ঞান বুদ্ধি নাই গো, আপনি ওই ষাঁড় 3টাকে খাবেন তা আমাকে বলতে পারেননি, আমি ধরে নিয়ে চলে আসবো। সিংহ তো মাথা গরম যে হবে, আমাকে দেখে গোটা বন কাঁপে, আমাকে দেখে গোটা বন ডরাই, আর আমি পারলাম না ধরে আনতে, তুই ধরে আনবি? তার মানে বলছে চিন্তা করিয়েন না, সকাল হতে দেন, কালকে সন্ধ্যার মধ্যে যদি এই 3টে ষাঁড়কে ধরে নিয়ে এসে আপনার নিকটে হাজির যদি করতে না পারি তো পণ্ডিত থেকে আমার নাম আপনি কাটিয়ে দেন। বলে যা। সকাল হলো, শিয়াল পণ্ডিত এক ধাপ 2 ধাপ করতে করতে ওই ষাঁড় 3-এর নিকটে পৌঁছালো। পৌঁছানোর পরে দেখছে 3 ষাঁড়ে আনন্দে ঘাস খাচ্ছে। শিয়াল পণ্ডিত পেছন থেকে যে বললেন যে গুড মর্নিং স্যার। তো 3টে ষাঁড়ে উত্তর দিল গুড মর্নিং স্যার। তখন শিয়াল বলছে যে তোমাদের 3 জনাকে বলিনি, তোমাদের মধ্যে যে বড় তাকে বলেছি। তো যার মাথায় বড় বড় শিং, তো বলছে আমি তোদের মধ্যে বড়?
আমাকে দিয়েছে গুড মর্নিং শিয়াল পণ্ডিত। তখন যার একটু শরীর মোটাও বলছে বুঝলে শুনবো আমি বড়, আমাকে গুড মর্নিং দিয়েছে। তারপরে 3 নাম্বারটা বলছে কি পাগলাম করছিস, তোদের সাথে দীর্ঘদিন আমি আছি, আমাকে দিয়েছে গুড মর্নিং। 3 জনের মধ্যে যুদ্ধ লেগে গেল যে গুড মর্নিং কাকে দিয়েছে। 3 জনায় যুদ্ধ করতে করতে সিং নিজেদের ভেঙে ফেললো। শিয়াল পণ্ডিত 3 জনাকে ধরার পরে সিংহের নিকটে হাজির। সিংহ বলছে হ্যাঁ রে কি ব্যাপার, আমি এত বড় জানোয়ার হয়ে ওদের 3 জনাকে ধরতে পারলাম না, তুই ধরে আনলি কি করে? বলে কিছুই করিনি, শুধুমাত্র গুড মর্নিং সারের একটা ফায়ার করেছি, বাস ইয়াতেই শেষ। তো আজ বর্তমান সময় আমাদের মধ্যে এটাই চলতেছে যে যতদিন পর্যন্ত এই সিংহ 3টা একসঙ্গে ছিল এদেরকে কেউ আক্রমণ করতে পারেনি। আজ আমাদের মধ্যেও যদি আমরা রেজবি, কালিমি, আশরাফি, আশফি, রেফাই, ফাসিহি, বারকাতি, নূরি সকল সিলসিলার লোক এক জায়গাতে যদি থাকতে পারতাম তো ওহাবি দেওবন্দিগণ কোন দিনও আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আঙ্গুল উঠাতে পারত না। জি, কিন্তু আজ আমাদের মধ্যে গুড মর্নিং সারের গুলি মারামারি করতে করতে আমাদের অবস্থা কেরাসিন হয়ে গিয়েছে। সুতরাং আপনাদের নিকটে অনুরোধ করব যে আজ আপনাদেরকে বলবো যে সকলে এক প্ল্যাটফর্মে আসুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ সকলকে অনুরোধ করব এক প্ল্যাটফর্মে আসার পরে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমত করেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলেন আমিন। একবার দরুদে পাক আল্লাহুম্মা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক ব্রাদার ইসলাম, আলোচনার আগে বেশি বাড়াবো না, একটা চিঠি এসেছে উত্তরটা দিয়ে দিয়ে ইনশাআল্লাহ তাআলা বক্তব্য শেষ করব। লিখেছেন যে কোন পীরের হাতে পায়ে মহিলাদের জন্য চুমা দেওয়া জায়েজ আছে কি নেই। দেখেন বিষয় হলো যে পীরের হাতে এবং পায়ে, এটা হাদিস শরীফ এবং একাধিক ফিকহের কিতাব থেকে প্রমাণিত হলো এটাই যে পীরের হাতে এবং পায়ে চুমা দিতে পাবে পুরুষগণের জন্য চুমা দেওয়া জায়েজ, কিন্তু কোন মহিলা কোন নারী পীরের হাতে এবং পায়ে তাদের জন্য চুমা দেওয়া নাজায়েজ ও হারাম। কথা বুঝতে পারলেন? কারণ মেয়ের জন্য তার পীর মাহরুম লয়, গায়ের মাহরুম ব্যক্তি, সুতরাং ওর সামনেও যেতে পাবে না। এই জন্য কোন মহিলা তার পীরের হাতে এবং পায়ে চুমো দিতে পাবে না, পাবে না, পাবে না। সুতরাং অনুরোধ করব মা বোন যিনারা আছেন, যদি আপনার চুমিয়া দেওয়ার মন করে তো স্বামীর হাতে পায়ে থেকে শুরু করে সব জায়গায় চুমা। কথা বুঝতে পেরেছেন? আপনাদেরকে বলি, যে মেয়ে পীরের হাতে পায়ে চুমা দেয় ওকে জিজ্ঞাসা করেন যে স্বামীর হাতে পায়ে কোনোদিন দিয়েছে কি? জীবনও দেয়। অথচ নবী বলতেছেন যে স্বামীর পায়ে চুমা দাও, স্বামীর হাতে চুমা দাও, কিন্তু স্বামীর হাত পায়ে দেয় না, পীরের হাত পায়ে দেয়। জি না, কোন মহিলার জন্য পীরের হাতে এবং পায়ে চুমা দেওয়া হারাম, হারাম, কঠিন ভাবে হারাম। সুতরাং এই কর্ম থেকে দূরে থাকবেন। আপনার মন যদি করে আপনি নিজের স্বামীর পায়ে চুমা দেন, স্বামীর হাতে চুমা দেন, মাথা থেকে পা পর্যন্ত স্বামীর যেই জায়গায় মন যাবে আপনি ওই জায়গাতে চুমা দিবেন, কিন্তু পীরের হাতে পায়ে মহিলারা চুমা দিতে পাবে না, পাবে না, পাবে না। সুতরাং আল্লাহ পাক যেন এই রকম কাজ থেকে আমাদেরকে দূরে রাখে। সকলে বলে দেন আল্লাহুম্মা আমিন। শেষ মুহূর্তে অনুরোধ করব সকলে এক প্ল্যাটফর্মে থাকেন, এক জায়গাতে থাকেন, মুরিদে মুরিদে লাথালাথি করবেন না, মুরিদে মুরিদে মতানৈক্য সৃষ্টি করবেন না। জেনে রাখবেন আমরা সকলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আর মাসলাকে আলা হযরত হলেন আসল
সুন্নি জামাত আজকে চিহ্নিত করার থার্মোমিটার। সুতরাং এই মাসলাকে আলা হযরতের ছায়া তলে আমাকে আপনাকে থাকতে হবে। সকলে বলে ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে একবার পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।